এক আপনার বিসমিল্লাহ না বলা, শুরুতে বিসমিল্লাহ ভুলে যাওয়া বা না বলা, এটা ভুল। আরেকটা হলো মেসওয়াক না করা, কুলি করার সময় মেসওয়াক না করা, এটা কমন ভুল হয়ে গেছে। 3 নম্বর হলো কুলিটা সুন্দরভাবে না করা, পানিতে মুখে পানি কোষ করে নিয়ে এরপরে কিছু সময় মুখের ভিতরে করে নাড়াতে হবে। না নাড়ানো এটা আরেকটা ভুল, নিয়ে ফেলে দিলাম তাড়াহুড়া করে, এটা আরেকটা ভুল। 4 নম্বর হলো আপনার নাকে পানি ছিটাই আমরা, এটা আরেকটা ভুল, ছিটানো যাবে না। নাকে পানি টানতে হবে অথবা পানি দিতে হবে, কিন্তু পানি কি করা যাবে না, ছিটানো যাবে না, ছিটানোটা আরেকটা ভুল। 5 নম্বর হলো আপনার নাক ঝাড়া, নাকে পানি দেওয়ার পরে কি করতে হয়, নাক ঝাড়তে হয়। আবার দেখেন ডানে বামে লোকজন দেখে ঝাড়েন, বিশেষ করে উজুখানাতে যদি করেন উল্টাপাল্টা আপনার নাক ঝাড়া মার খায়েন না, তখন আমার কথা বলেন না, আমার যে মৌলভী সবার ওয়াজ শুনে আমি মার খাইছি। দেখেন নাক ঝাড়ার সময় দেখে শোনা আশপাশে দেখে নিজের নিয়ন্ত্রণে রেখে নাক ঝাড়ানো, কিন্তু ঝাড়তে হবে, ঝাড়াটা একটা সুন্নাহ আমল, এটি বিলুপ্ত হওয়ার পথে। 6 নম্বর হলো ভাই আঙ্গুল খেলাল করা, কি করা, আঙ্গুল খেলাল করা, এটা উঠে গেছে। পায়ের আঙ্গুল খেলাল করতে হবে, কোন আঙ্গুল দিয়ে হাদিসে আসছে, আর হাতের আঙ্গুল এগুলা দিয়া, কারণ এগুলাতে জাহান্নামের আগুন প্রবেশ করবে যদি এগুলো শুকনা থাকে, সালাত হবে না। এরপর আসি 7 নম্বর ভুল হলো আপনার সালাতের মধ্যে, এই ওযুর মধ্যে কোন অঙ্গ শুকনা থেকে যায়, বিশেষ করে গিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার, তোমরা পায়ের গিরা গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা, অর্থাৎ এগুলোতে ভালো করে পানি পৌঁছানোর জন্য, কারণ বিশেষ করে শুকনা যখন হয় শীতের দিনে, তখন এগুলো ফেটে যায়, পানি আপনি ঢাললেই যায় না, একটু হালকা ডললে ভালো করে তারপরে পানিটা জায়গা মতো যায়। এই জন্য ওইগুলোর পরে গোড়ালির পরে বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার। আর কষ্ট উপেক্ষা করে উজু করার চেষ্টা করা দরকার। আর শেষ যেটা, সেটা হলো পানি অপচয়। কি করা ভাই, পানি অপচয় করা, প্রচুর পরিমাণ পানি আমরা অপচয় করি উজু করার সময়, যেটা আমাদের উজুর সৌন্দর্যকে নষ্ট করে, উজুর গুণগত মানকে নষ্ট করে দেয়। আসুন সুন্দরভাবে উজু করার স্বার্থে এই ভুলগুলা থেকে মুক্ত থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন।